নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাই কোয়েলসের একটি দুর্দান্ত ডিটেইলড ব্লগে। এই চ্যানেলের লাস্ট মিনি ব্লগটা দেখেছেন তো? পাঞ্জিরি রেসিপির একটা শর্ট ভিডিও ছিল। আজকে সেটারই একটা ডিটেইলড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ড্রাই ফ্রুটস আর সিডসগুলো তো দেখেই নিয়েছেন। A2 কাউ ঘি মানে একদম বিশুদ্ধ দেশি ঘিয়ে সর্বপ্রথম ভেজে নেব গোঁদ। এটা এক ধরনের গাছের আঠা, যেটা শীতকালে কিন্তু খুবই উপাদেয়। পাঞ্জিরিটা মূলত পাঞ্জাবি একটা রেসিপি, যেটা প্রসাদ হিসেবেই গুরুদুয়ারাতে মেনলি সার্ভ হয়ে থাকে, তবে বাড়িতেও বানানো হয়। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ বাঙালিদের মধ্যে এটা বহু প্রচলিত না হলেও ইউটিউবের যুগে আজকাল আপনারা এর নাম শুনেই থাকবেন। এর পুষ্টিগুণ অসাধারণ, কারণ এতে রয়েছে গোঁদ, যেটা বোন ডেন্সিটি বাড়াতে সাহায্য করে। আরও নানা ধরনের ড্রাই ফ্রুটস আর সিডস, যেগুলো ফ্যাটি অ্যাসিড ওমেগা 3-তে ভরপুর। এই যে শীতের শেষ আর গরমের শুরু, সিজন চেঞ্জের সময় ঠান্ডা লাগা তো একদম মাস্ট। আমার গলা শুনেই বুঝতে পারছেন অলরেডি লাগিয়ে ফেলেছি। কিন্তু এই ধরনের ড্রাই ফ্রুটস আর গোঁদ দিয়ে পাঞ্জিরি বানিয়ে ঘরে রেখে দিলে বাচ্চা বুড়ো সকলের জন্যই এটি উপাদেয়, কারণ এটা ইমিউনিটি বিল্ড করতেও সাহায্য করে। মাখানা মানে পদ্মের বীজ, এই যে এরকম ক্রিস্পি সাউন্ড না আসা পর্যন্ত ড্রাই রোস্ট করে নিয়েছি। আমাদের সমস্ত রকমের ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি, রোস্ট করে, ঘিতে রোস্ট করে, কিছুটা ড্রাই রোস্ট করে। এবার আসছে বাইন্ডিংয়ের পালা। ঘিতে 2 চামচ মতো বেসন, আর আমি এখানে ব্যবহার করছি 1 চামচ বিশুদ্ধ গমের আটা। এটাকেও কিন্তু মন দিয়ে ঘিতে একদম রোস্ট করে নিতে হবে। কতক্ষণ বলছি রেসিপি ডেসক্রিপশনে তো ডিটেলস দেওয়াই থাকবে, তাছাড়াও বলছি। এবার পালা মাখানাগুলোকে একদম মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার। এই যে হয়ে গেছে গুঁড়ো। ঘিতে ভাজা আমন্ড আর কাজুগুলোকেও একটু কোয়ার্সলি গ্রাইন্ড করে নেব। ব্যাস, আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। এবার ড্রাই রোস্টেড ইনগ্রেডিয়েন্টসগুলো আর এই সিডসগুলো কিন্তু আমি গুঁড়ো করিনি, আপনারা চাইলে করতেই পারেন, একসাথে মিক্স করে নেব। বাইন্ডিংটা দেখুন কি অবস্থায় রয়েছে, অনেকটা হয়ে এসেছে, তবে আরও একটু বাকি। এবার এই গুঁড়ো করা ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে দেশি খান্ড, এটা যে কোনো অনলাইন স্টোরে আপনারা পেয়ে যাবেন, মিশিয়ে নিলেই ব্যাস। আর এদিকে দেখুন বাইন্ডিংসটাও আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে ঘি ছেড়ে দিয়েছে, মানে একদম রেডি। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে একত্রিত করে মিক্স করে নিলে রেডি আমাদের হেলদি, টেস্টি, ইমিউনিটি বুস্টার পাঞ্জিরি। ব্যাস, রেডি হওয়ার পরে কাঁচের জারে ভরে সিজন চেঞ্জের মোকাবিলা করার জন্য আমরা কিন্তু একদম প্রস্তুত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও কিছু দুর্দান্ত রেসিপিস দেখতে হলে কোয়েলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এবার পালা টেস্টিং এর। রেসিপি বানিয়েছে কিন্তু আমার বোন, আর টেস্টিং করবে এবার দিদি। বাহ, দুর্দান্ত।